নমস্কার, আরও একটি ভিডিও, আরও কিছু কথার আরও একটি পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি মনীষা রয়েছি আপনাদের সাথে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিপা ভাইরাস। নিপা ভাইরাস নিয়ে এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে একটা আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। ভিডিওর শুরুতেই সবাইকে বলবো আতঙ্কিত হবেন না, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, তবে সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। এই ভিডিওর প্রথমেই আমরা জানবো নিপা ভাইরাস কি, নিপা ভাইরাসের ফলে কি কি রোগ হতে পারে বা এর লক্ষণ কি, এর প্রতিকার কি, এই ভিডিওতে আমরা ছোট্ট করে জেনে নেব। তো প্রথমেই নিপা ভাইরাস কি। নিপা ভাইরাস একটি জুনেটিক ভাইরাস এবং এই জুনেটিক ভাইরাসের মানে হচ্ছে কোনো প্রাণী বা মানে হিউম্যান বিইং না, হিউম্যান ছাড়া অন্য কোনো প্রাণীর শরীর থেকে মানুষের দেহে কোনো একটা সংক্রমণ, এটাকে বলে নিপা ভাইরাস। এর মূল বাহক হচ্ছে বাদুড়। বিশেষত এই নিপা ভাইরাস কিভাবে হয়, এর চারটে কারণ আছে। এর প্রথম কারণ হচ্ছে বাদুড়ে খাওয়া ফল। দ্বিতীয় কারণ হচ্ছে খোলা জায়গায় রাখা খেজুরের রস। আমরা প্রত্যেকেই কয়েকদিন আগে একটা ভাইরাল ভিডিও দেখেছিলাম যে খেজুরের রসে কিভাবে বাদুড়ের মূত্র সেখানে পড়ছে এবং সেটা কতটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর সেটা আমরা প্রত্যেকেই দেখেছি। এবং তৃতীয় হচ্ছে যে সংক্রমিত পশুর মাধ্যমে, বিশেষ করে শূকর। তো আমাদের মধ্যে যারা শূকরের মাংস খান প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে যে এই মুহূর্তে শূকরের মাংস খাওয়া আপনারা অ্যাভয়েড করবেন। মানুষ থেকে মানুষের সংক্রমণ, যেমন নিপা ভাইরাস আক্রান্ত কোনো ব্যক্তির থেকে দ্বিতীয় ব্যক্তির সংক্রমণ হতে পারে, তার কাশি, তার কফ, তার থুথু, এমনকি তার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ওই সংক্রমণ ছড়াতে পারে। এবং এই নিপা ভাইরাসের লক্ষণ কি, নিপা ভাইরাসের যে লক্ষণ মানে কিভাবে আপনারা বুঝবেন যে নিপা ভাইরাস আপনাদের আক্রমণ করছে বা আপনারা এর সংস্পর্শে এসছেন। প্রাথমিকভাবে জ্বর, মাথা ব্যথা, বমি, গা গোলানো, গলা ব্যথা, শ্বাসকষ্ট। আর গুরুতর লক্ষণ হচ্ছে শ্বাসকষ্টের পাশাপাশি মাথা ঘোরানো, সেন্সলেস হয়ে যাওয়া মানে অজ্ঞান হয়ে যাওয়া, খিঁচুনি, শরীরে প্রবলভাবে খিঁচুনি আসা, আর এরও ওপরের স্টেজ হচ্ছে মস্তিষ্কে রক্তক্ষরণ আর কোমায় চলে যাওয়া। তো এগুলোতে আপনারা আতঙ্কিত বা ভয় ভীতি আপনারা পাবেন না। অনেক ক্ষেত্রে 2-3 দিনের মধ্যেই কিন্তু লক্ষণ প্রকাশ পায় এবং অবস্থা গুরুতর হয়। তাই যখনই আপনারা এই লক্ষণগুলো দেখবেন শরীরে, বিশেষ করে জ্বর, বমি ভাব, সারা শরীর ব্যথা, প্রথমেই আপনারা চিকিৎসকের পরামর্শ নেবেন। এবার এর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যখন হাসপাতালে যাবেন সেখানে দূষিত খাবার কিংবা দূষিত পানীয় জল যেটা থাকবে তা আপনারা পরিহার করবেন। প্রয়োজনে জল ফুটিয়ে খাবেন। আর এখন তো শীতের দিন, এখন এতটা ফুটিয়ে জল খাওয়ার ক্ষেত্রে আপনাদের সমস্যা হওয়ার কথা নয়। এর প্রতিকার কি কি আছে? এর প্রতিকার হচ্ছে যেমন সাপোর্টিভ জিনিস, যেমন অক্সিজেন, আইসিইউ পর্যবেক্ষণ, জ্বর শ্বাসকষ্ট নিয়ন্ত্রণ,